তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন সাতটা আসমান এবং জমিনকে। জমিনে যে পাহাড় গেড়ে দিয়েছেন, জমিনে যে গাছ গাছরা সাজিয়ে দিয়েছেন, আকাশটাকে যে তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে সাজিয়ে দিয়েছেন, এ সব কিছু মানুষের কল্যাণের জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জমিনকে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বিছানা স্বরূপ আমি তৈরি করে দিয়েছি, পাহাড়কে পেরেকের মতন গেঁথে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিসের আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাহলে সব কিছুরই মৌলিক হলো মানুষের কল্যাণের জন্য। কিন্তু সেই হতভাগা মানুষ আজকে আমরা বুঝি না তা নয়, আমরা জ্ঞানপাপী মানুষ, বুঝে আজকে আমরা অবহেলায় অবজ্ঞায় আমরা সময়কে অপচয় করছি, সময়ের কোনো মূল্য আমরা আজও দিচ্ছি না। আমাদের একটাই ধ্যান ধারণা, আমাদের একটাই আকীদা, আমাদের একটাই বিশ্বাস যে আমার দাদু মারা গেছে 80 বছরে, আমার বাবা মারা গেছে 90 বছরে, সুতরাং আমি কখনোই 24-26 বছরে মারা যাব না। তবে মরতে হবে, এটা সকলেরই বিশ্বাস, এটা কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। কিন্তু কখন মরতে হবে এই সময়ের ব্যাপারটা আমাদের কাছে ঘাটতি আছে। এই আছি, কিছুক্ষণ পর থাকবো না, এটা আমাদের ঘাটতি। যদি এই বিশ্বাস, এই ভরসা যদি আমাদের থাকতো যে আমরা আজকে শুক্রবারের দিন জুম্মার মসজিদে জুম্মা নামাজ আদায় করতে এসেছি, আবার আমরা বাড়ি ফিরতে পারবো না, এই বিশ্বাসটুকু আমাদের সবারই নাই। যদি থাকতো, আজকে কোরআন এবং হাদিস দিয়ে একই শব্দ, একই আয়াত, একই কোরআন, একই হাদিসের ইবাদত পড়ে বারবার আপনাদেরকে সচেতন করা প্রয়োজন মনে হতো না। কিন্তু আমরা শুনে শুনে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, যত বলবি বল কান করেছি ঢোল, যত বলবি বল কান করেছি ঢোল, যত কিলো কিলো ফিট করেছি কুলো। এ হয়ে গেছে আমাদের এখন সানাউল্লাহ আর বকাউল্লাহ। আমাদের এক শ্রেণী মানুষ বলবে আর এক শ্রেণী মানুষ শুনবে। তবে জেনে রাখুন, শুনে রাখুন, এই বলা আর শোনা এইভাবে হতে হতে হঠাৎ করে একদিন সূর্য যেদিন পশ্চিম গগনে উদিত হবে, সেই দিন আর আপনার কোনো তওবার দরজা খোলা থাকবে না। সেই দিন হাজারো চেষ্টা করলেও আপনি ক্ষমা পাবেন না। কিন্তু আজকে দেখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া করে, কত রহম করে আমাদেরকে সেই ক্ষমার মাস একটা পাইয়ে দিয়েছেন। আর একবার বলি ভক্তি সহকারে আলহামদুলিল্লাহ। কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে যে বিধানটা চাপিয়ে দিলাম, শুধু এটা তোমাদের উপর নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরও এটা আমি দিয়েছিলাম। কেন? তারাও পাপী ছিল, তারাও গুনাহ করেছিল। সেই গুনাহ থেকে পবিত্র একটা মাস আমি তাদেরকেও দিয়েছিলাম, আমি তোমাদেরকেও দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, সেখান থেকে তোমরা পবিত্র হয়ে যাও, আল্লাহর নিকটে হয়ে যাও, তোমরা সংযমী হয়ে যাও, তোমরা মুত্তাকিন পরহেজগার হয়ে যাও। এক কথায় তোমরা জান্নাতি মানুষ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। অনেক মানুষ হয়তো মনে করবেন, প্রশ্ন জাগবেন, মাওলানা এই মাহে রমজানে এমন একটা আমার প্রয়োজন হয়েছে, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, পশ্চিম বাংলার মাটিতে যত ডাক্তার উঠেছে, আমি এখান থেকে সিয়ান থেকে বর্ধমান, বর্ধমান থেকে কলকাতা, কলকাতা সুস্থ হওয়ার আশা নিয়ে আমাকে বাইরে যেতে হবে। তাহলে আমি এখন সফরের জায়গায় পড়ে গেলাম, আমার বাবাকে নিয়ে আমি মেদুব্যস্ত হয়ে গেলাম, মায়ের অসুস্থতার কারণে আমি সফরে চলে গেলাম। তাহলে আমি কি করব? আমি কি ক্ষমার মাস পাবো না?
আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন, আইয়ামাম মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ পেছনে খবর, সামনে খবর, ডাইনে বাঁয়ে উপরে নিচে চতুর্দিকে যিনি খবর রাখনে ওয়ালা সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ভালো করে জানেন তোমার মা কবে অসুস্থ হবে, তোমার বাবা কবে অ্যাক্সিডেন্ট করবে, তোমার বাবা কবে মারা যাবে, তুমি কোন হালাতে কোথায় কিভাবে কাটাবে, আমি আল্লাহ জানি। আমি জেনে বুঝে তোমাদেরকে আমি আজ থেকে 1400 বছর পূর্বে জিব্রাইলের মাধ্যমে আমি পত্রটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিলাম। আইয়ামা মাদুদা ফামান কানা মিনকুম মারিদা, এই যে গণনা 30টার ভেতরে 5টা 10টা 20টা জটা তুমি যে করবে কি, আইয়ামাম মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদা, যদি ওই গণনা 5টা 10টার ভেতরে তুমি অসুস্থ হয়ে যাও, কিংবা দেখা যাচ্ছে সাফারিন, যদি তুমি সফরে চলে যাও, তাহলে ওই গণনা 10টা দিন তোমাকে মনে রেখে দিতে হবে, তোমাকে ডায়েরিতে তুলে রাখতে হবে যে 2025 সালে আমি প্রথম রোজা একটা করে আমি সফরে চলে গিয়েছিলাম, 10টা রোজা করে সফরে গিয়েছিলাম, আমি 12টা রোজা করে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই কারণটা তোমাকে ডায়েরিতে তুলে রাখতে হবে। আমার 5টা রোজা কাজা হয়ে গেছে, এই রোজাটা আমি করব কি অন্য মাসে, সেটা আমি গণনাটা পূরণ করে দেব। আরো 11টি মাস আগামী 2026 সাল আসার পূর্বে আমি এই গণনা কয়েকটা দিন আমি পূরণ করে দেব। এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা আমার শুনলেন, ইবাদত জগতের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের বদলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিখে দেবেন। একজন 10 টাকা দান করেছে, 1 টাকা থেকে 10 টাকা, 10 থেকে 70, 70 থেকে 700, এইভাবে তার মানে এই দানের পরিমাণটা, দানের নেকিটা, দানের সওয়াবটা এইভাবে আস্তে 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 বাড়বে, বাড়তেই চলবে। শুধু তাই নয়, এর নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা লিপিবদ্ধ করে রাখো ও কোথায় কোরআন তেলাওয়াত করেছে, কত পাতা, কত রুকু, কত আয়াত, কত শব্দ পড়েছে, সব একটা একটা করে তুমি এর জায়গায় তুমি দিতে থাকো। আল্লাহ আদেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুমি হজ করেছো, নেকিটা লেখার জন্য দায়িত্ব দিয়েছে, তুমি যাকাত দিয়েছো, নেকিটা দায়িত্ব দিয়েছে, তুমি একটা মানুষকে ইফতার করিয়েছো, দায়িত্ব দিয়েছে, তুমি একটা মানুষকে পোশাক দিয়েছো, দায়িত্ব দিয়েছে, একটা গরিবের কান্না মুছে দিয়েছো, দায়িত্ব দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে প্রমাণ দিলেন, এই রমজান মাসের রোজাটা আল্লাহ বলছেন আমি ফেরেশতাকে দায়িত্ব দেব না, দেব না, দেব না। কেন? একটা রোজা রাখলে কত সওয়াব আছে সেটা প্রমাণ আছে, কিন্তু 30টা রোজা রাখলে কতটা নেকি দেবে আল্লাহ বলেনি কোথাও। বলবেন মাওলানা তাহলে আমাদের রোজা কেন রাখতে বলছেন? 30টা রোজা রাখলে যদি সওয়াবের কথাটা যদি জানা না থাকে, 10 টাকা দিলে যদি 10 লক্ষ টাকার নেকি পাওয়া যায়, একটা মানুষকে সৎ উপদেশ দিলে যদি 70টা নেকি পাওয়া যায়, এটা তো বুঝতে পারলাম। কিন্তু 30টা রোজা রাখলে কি পরিমাণ নেকি আছে যদি জানতে না পারি, তাহলে আমরা কেন রোজা রাখবো? শুনিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আজিজি বিহি, তার মানে বান্দারে, ওরে আমার গোলামেরা, তোমরা জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, যত ইবাদত জগতে যত ইবাদত আছে, ওই 99টা ইবাদতের বদলা 99টা ইবাদতের মানে তোমাকে করব কি তার পারিশ্রমিক আমি ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করতে দেব। কিন্তু একটি 100-র ভেতরে একটি নেকি হলো এই মাহে রমজানে এই সিয়াম অবস্থায় যে থাকবে, এই রোজার নেকিটা আমি আল্লাহ বান্দাকে কিয়ামতের মাঠে আমি নিজে হাতে তাকে আদান প্রদান করব, আমি নিজে হাতে তাকে দেব। একটা মিনিট ভেবে দেখুন, আল্লাহ যদি আপনাকে নিজে দেয়। আজকে দেখুন, এই যে সরকার বাহাদুর আমাদের একটা ঘর নির্ধারণ করেছে,
যার পাকা দোতলা বাড়ি সেও বাড়ি পাচ্ছে, যে হয়তো ঝোপড়িতে বাস করছে সে পাচ্ছে না, কেননা পার্লামেন্ট থেকে তারা তো দেখতে পাচ্ছে না, এখানে নেতা নেত্রীরা যেভাবে সিলেক্ট করছে সেইভাবে হয়তো তারা ঘর বাড়ি পেয়ে যাচ্ছে। বন্ধুরে আমার শুনিলেন, আজকে যদি প্রধানমন্ত্রী, আজকে যদি মুখ্যমন্ত্রী, আজকে যদি রাষ্ট্রপতি যদি ডাইরেক্ট সাকর গাছায় যদি ঝুপড়ি বাড়িওয়ালাদের বাড়ি বাড়ি এসে যদি একবার মোলাকাত করে, তাহলে বলুন তাদের ঘর হতে কি বাকি থাকবে? অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে আমার গোলাম, ওই 99টা নেকি আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে লেখা করাবো, কিন্তু একটি নেকি, সেটা হলো মাহে রমজানের এই রোজার নেকিটা আমি আল্লাহ নিজে হাতে তাকে দেব। কোন রকমের জালজুত চুরি চলবে না, এখানে কোনো কমতি চলবে না, আমি তাকে ডাইরেক্ট দেব। কি দেব বলা হলো, কি দেব সেটা জানিয়ে দেওয়া হয়েছে। হাদিসের ইনসার করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজে দেবেন, মানে জান্নাতের একটা টিকিট হাতে ধরিয়ে দেবে। এর বিনিময়ে জান্নাতের একটা টিকিট তোমাকে ধরিয়ে দেবে। এইবার শুনে নেন, এত সুন্দর কথা শুনলেন যে জান্নাতের একটা টিকিট পাওয়া যাবে, তো তাহলে সেখানে রোজা আমরা কেউ কাজা করব না, রোজা আমরা কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেব না, এই রমজান মাসে তারাবি কেউ ছেড়ে দেব না, রমজান মাসে শবে কদর কেউ ছেড়ে দেব না। কিন্তু শর্তটা কি জেনে রাখুন, যদি আপনার মন মানসিকতা এই হয়, আপনার মনে মনে যদি এইরকম চাল জুচুরি যদি আপনি বাসা বেঁধে নেন, রমজান মাস এসেছে আমি মসজিদে ভিড় করব, তারাবি আদায় করব, ফজরের সময় ফজরের পূর্বে সাহারি খাবো, সাহারি খেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআন না জানি যারা কোরআন তেলাওয়াত করে তার পাশে বসবো, টাকা না থাকে সদ উপদেশ দিব, এইভাবে গোটা রমজানটা আমি কাটিয়ে দেব। তারপরে রমজান মাসে চলে গেলে শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হবে তখন আমি যা ছিলাম তাই হয়ে যাব। যদি এই মানসিকতা আপনার হয় যে আমি যা ছিলাম, তার মানে হারাম খেতাম আবার হারাম খাবো, আমি সুদ খেতাম আবার সুদ খাবো, মিথ্যা বলতাম আবার মিথ্যা বলবো, চুগলামি করতাম চুগলামি করবো, বাপ মাকে পিটাই করেছি বাপ মাকে পিটাই করবো, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেছি আবার করব, আমি ঘুষ আর জুম মানে নিয়ে আমি রাহাজানি করেছি, বন্ডামি আর গন্ডামি করেছি, আবার শাওয়াল মাস থেকে শুরু করব। যদি আপনার মানসিকতা এই হয়, তাহলে ওই সওয়াব আপনি কখনোই পাবেন না, পাবেন না। কোন সওয়াব? আল্লাহর হাত থেকে ডাইরেক্ট আপনি জান্নাতের টিকিট কখনোই পাবেন না। কথাটা আমি বলছি না, কথাটা আমি বলছি না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফে 1958 নম্বর হাদিস, 1958 নম্বর হাদিস মিশকাত শরীফে পাওয়া যাবে। হাদিসটা কি? আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر ইমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কথা বললাম, 3টে শব্দ এখানে এসেছে। নাম্বার 1 হলো মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটি রোজা যদি কেউ রাখে, একটি সিয়াম অবস্থায় যদি সে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। নাম্বার 2 হলো মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কামা শব্দের অর্থ হলো আপনি রাত্রে যে তারাবি পড়ছেন, এই তারাবিটা যদি ঈমানের সাথে, তারাবিটা যদি আল্লাহর উদ্দেশ্যে, তারাবিটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ভাইরা আমার বোনেরা আমার শুনলেন, মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে ওই রাত্রে তারাবির বিনিময়ে মহান আল্লাহ তোমাকে তোমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে।
নাম্বার 3 চলে আসলাম, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর রমজান মাসের ওই শেষ 10-এর ভেতরে 10টা ভেতরে 5টি বিজোড় রাত আছে। ওই 5টি বিজোড়ের ভেতরে একটি রাত আছে যে রাতটাকে বলা হয়েছে শবে কদর। ওই রাত্রিটা যদি তুমি জাগরণ করতে পারো, ওই রাতটা যদি তুমি মানে জাগরণ করতে পারো, তবে জাগরণ বলতে গেলে সারা রাত ওই বিড়ি আর সিগারেট খেয়ে রাত কাটালে হবে না, সারা রাত মদ খেয়ে রাত কাটালে হবে না, সারা রাত চপ আর বেগনে খেয়ে রাত কাটালে হবে না, সারা রাত তোমার ওই ফ্রি ফায়ার খেয়ে রাত কাটালে হবে না, সারা রাত মোবাইল নিয়ে রাত কাটালে হবে না। সারা রাতটা কিভাবে তুমি কাটাবে? নামাজ পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, কোরআন পড়বে, সাদাকা করবে, আর এইভাবে তাসবিহ তাহলিল করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। ঠিক এই রকম ভাবে এই পরিবেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিটা আমাদের সাজিয়ে দিয়েছেন, সেই কানুনটা আমরা যদি ফলো করে যদি রাতটা উদযাপন করতে পারি, শাহরুন মিন বলা হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরে। ওই রাতটা তোমাকে সম্মান দিতে গিয়ে, তোমার ইজ্জতটা বাড়াতে গিয়ে একটা দুটি নয়, 100-200 নয়, 1000-2000 নয়, লক্ষ লক্ষ ফেরেশতা তোমার উপরে, তোমার বাড়িতে, তোমার গ্রামে, তোমার চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা এসে তারা পর্যন্ত ওই রাত্রে সিজদায় দিয়ে যাবে। শুধু তাই নয়, আজকে যে তাল গাছ আর বাঁশ গাছ, যত গাছ গাছরা দেখতে পাচ্ছেন, সমস্ত গাছের মাথাগুলো পর্যন্ত সিজদা যাবে। ওই রাত্রে কত বড় রাত যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে 1000 বছর, মানে 83 বছর 4 মাস। একটা মানুষ বাঁচবে কত? একটা মানুষ বাঁচবে 60 বছর, নাইলে 100 বছর। দেখেন 83 বছর 4 মাস সমান নেকি করলে, মানে আপনি এরকম রোজা পালন করলে, সিয়াম পালন করলে, কোরআন তেলাওয়াত করলে, সাদাকা করলে, হজ করলে, যাকাত দিলে, 83 বছর 4 মাসে যে পরিমাণ আপনি নেকি সঞ্চয় করতেন, আল্লাহর নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জানিয়ে দিলেন যে ওই রাতটা তোমরা যদি পেয়ে যাও আর যদি পালন করো, যদি তোমরা জাগরণ করো, নবীর তরিকায় যদি জাগরণ করতে পারো, তাহলে 83 বছর 4 মাসের সমতুল্য তোমার নেকি লিখে দেওয়া হবে। ওই মাসটা এসেছে, তাহলে কি হবে? শর্ত লাগেছে ঈমানা ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমার ঈমান যদি থাকে, ঈমান বলতে গেলে আমার ঈমান আছে, রমজান মাসের পূর্বে যেমন বেনামাজি ছিলাম, রমজান মাস এসেছে রোজা রাখছি, নামাজ পড়ছি, আবার রমজানের পরে আমি যখন আসবো তখন আবার বেনামাজি হয়ে যাব। এটা ঈমান নয়, এটা ঈমান আপনার মানে ভঙ্গ হয়ে গেছে। যদি আপনার মনে যদি এরকম বাসা বেঁধে নিয়ে যদি তারাবি আদায় করেন, ওই ওঠা আর বসা ওই ঢিকির মতন আপনার ওঠা বসা হচ্ছে, কোনো লাভ হলো না, কোনো লাভ হবে না। ওই উঠা বসাটা হবে, আর সারাদিন তোমার ওই মানে সূর্য মানে সুবে সাড়ে তিনে সূর্যাস্ত পর্যন্ত তোমার ওই কষ্টটাই হলো। বডিটাকে, আত্মাটাকে, নাফসটাকে কষ্টই দেওয়া হলো, আর বডিটাকে একটু জীর্ণকীর্ণ হলো, শুকিয়ে গেল, এছাড়া কোনো ফায়দা হলো না। চলেন আমি দ্বিতীয় কথায় চলে আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসে আমার শেষ মানে যেটা আমার উম্মতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি অবদান দিয়েছেন। কটা বললাম? 6টি অবদান দিয়েছেন। নাম্বার 1 হলো তারাবি, নাম্বার 2 হলো সাহরে, 3 নম্বর হলো ইফতার, 4 নম্বর হলো ইতিকাফ, 5 নম্বর হলো লাইলাতুল কদর, আর 6 নম্বর হলো যাকাতুল ফিতর। এই 6টা অবদান অন্যান্য উম্মতদেরকে, অন্যান্য নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি, কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে 6টি অবদান। তার ভেতরে একটি হলো যেটা হলো তারাবি। ফার্স্ট যেটা বলা হলো তারাবি, রমজান মাস প্রবেশ করার পরে আমরা কি দিয়ে শুরু করি? তারাবি দিয়ে শুরু করি। তাহলে সেই তারাবির জন্য বলা হয়েছে। তারাবিটা কি? আল্লাহর নবী বললেন
ভালো করে শুনিলেন, আপনি একা যখন 11টি মাসে ওই 8 রাকাত পড়বেন সেটা হবে আপনার তাহাজ্জুদ। আর রমজান মাসে সেইটা জামাতবদ্ধ ভাবে একই ইমামের পেছনে 500 লোক নামাজ পড়বে, সেটাই হবে তারাবি। বোঝা গেল? যেটা তাহাজ্জুদ সেটাই তারাবি। তাহলে তাহাজ্জুদ হলো একা পড়া, আর সবাইকে নিয়ে পড়া সেটা হলো তারাবি। তাহলে তাহাজ্জুদ আর তারাবি, তাহলে আমরা যদি 12 মাস যদি বলি তারাবি পড়বো, হবে? 12 মাস আমাকে কি পড়তে হবে? ওই নামাজটাই যদি আমি আদায় করতে পারি তাহলে সেটা হবে তাহাজ্জুদ। পার্সোনালি ব্যাপার, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আপনার কানেকশন হবে যে নামাজটা, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তারাবিটা নয়, তারাবিটা ডাইরেক্ট কানেকশন হয় না, কেননা এটা আলোময় হয়ে যায়, এখানে হট্টগোল হয়, এখানে ছোট বড় হয়, এখানে আরো আনুষঙ্গিক অনেক কিছু আলোচনা হয়, যার কারণে এটার থেকে ওটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে তাহাজ্জুদ ছাড়েননি। যদি রাত্রিতে কোনোদিন কাজাও হয়ে গেছে উনি দুপুরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কে করেছেন এটা? যে নবীটার ব্যাপারে সামনে পেছনে কোনো গুনাহ ছিল না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম আমল ছিল। নাম্বার 2, সাহারি। সাহারির ব্যাপারে একটা হাদিস এসেছে, عن عمرو بن عاص قال قال رسول الله صلى الله عليه وسلم فضل ما بين صيامنا وصيام أهل الكتاب أقلات الشهر। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তোমরা যেমন তারাবি আদায় করছো, তারাবির পরে তোমরা নিয়ত করে নিলে আমরা সাহারি খাবো। সাহারির সময় তুমি যদি উঠতে না পারো, জাগতে না পারো, তাহলে তোমার ওই যে নিয়তটা বেঁধে নিয়েছো, মনে মনে কল্পনা করে নিয়েছো, মুখে বলা নয়, মনে কল্পনা করেছো যে আমি তারাবি আদায় করলাম, মানে আগামী কালকে অর্থাৎ আমি ভোরের বেলায় ওই মানে 3:30 থেকে 4টের দিকে আমি সাহারি খেতে উঠবো। আপনি উঠতে পারলেন না, ঘুম ভাঙলো না, তাহলে আপনার ঘুম ভেঙে গেল সকাল 5টা কি 6টার সময়, তখন তো সাহারি খাওয়া হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমাকে আর কিছু খাওয়া দরকার হবে না, হবে না, তোমার ওই নিয়ত গুণে তোমার সিয়ামটা তোমার পালন হয়ে যাবে, তোমাকে আর কিছু খেতে হবে না। তবে জাগ্রত অবস্থায় তুমি যদি জেগে থাকো, জেগে জেগে যদি মনে করো না ও বলেছে না খেলেও যখন রোজা হবে, হ্যাঁ কালকে বউকে বললাম যে একটু আলু ভর্তা করতে, একটু পাতলা করে ডাল করতে, ও করলো না, আর খাবোই না, যা। বউর উপরে রাগ করে পিঁপড়ে চাকে বসে থাকলো, আর খাবোই না, হ্যাঁ তুই আমার কথা শুনলি না, এই দেখেন রোজা হবে না, এখানে রোজা হবে না। কেন? বউর উপরে রাগ করে আপনি পিঁপড়ে চাকে বসবেন, চুলকানিটা কার হবে? হ্যাঁ, পিঁপড়ে যখন দংশন করবে চুলকানিটাকে বউ এসে চুলকি দেবে না, আপনাকে নিজে নিজে চুলকাতে হবে, তবে শান্তি লাভ করবেন। তাহলে এখান থেকে বুঝতে হবে যে জাগ্রত অবস্থায় এটা চলবে না, ঘুমন্ত অবস্থায় যদি আপনি থাকেন, আপনি যদি উঠতে না পারেন, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কিন্তু জেগে থাকলে আপনাকে সাহারি খেতেই হবে। কেন? সাহারি খাওয়াটা ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ডিফারেন্ট, পার্থক্য হলো সাহারি। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাহারিটা মানে ইহুদি খ্রিস্টানদেরও সিয়াম বা রোজা ছিল, তারাও রোজা করতো, তারাও রোজা করে, কিন্তু মুসলমানরাও রোজা করে। এদের সিয়াম আর ওদের রোজা, এদের সিয়াম ওদের রোজা, ওদের রোজা এদের সিয়াম, এর পার্থক্য হলো মাঝখানে সাহারি। সাহারি যে খাবে সেই হবে মুসলমান, সিয়াম রাখলো, আর সাহারি যে খাবে না সেই হবে খ্রিস্টান ইহুদি, সে হলো রোজাদার। সুতরাং সে করলো উপোস, আর এ করলো কি মানে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা। এখানে আপনাকে জেনে নিতে হবে এক ভাষায় যে সাহারি আমাদের খেতে হবে জাগ্রত অবস্থায়। চলে আসেন 3 নম্বরে, সেটা হলো ইফতার। ইফতারের ব্যাপারে আমরা যদি পয়সাওয়ালা মানুষ হই, জ্ঞানী গুণী হই, মালদার হই, তাহলে আমরা হয়তো বাজারে খাজুর ছাড়া আরো অনেক দামি দামি খাবার পাওয়া যায় বাজারে, সেই খাবারগুলো নিয়ে এসে যদি মনে করেন আরে খাজুর তো 100 টাকা কেজি, আমি যে ফলটা নিয়ে এসেছি এটা 400 টাকা কেজি, সুতরাং এইটা আমাকে দিয়ে শুরু করতে হবে না, চলবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন সাহাল ইবনে ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজলাহু ফিতরা। বলা হয়েছে তোমাকে খেতে হবে, ইফতার শুরু করতে হবে। সেই ইফতারটা তুমি কি দিয়ে শুরু করবে?
ভালো করে আপনি জেনে নিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটে পদ্ধতি বলেছেন। নাম্বার 1 হলো তাজা খাজুর দিবে, তাজা খাজুর দিয়ে তোমাকে ইফতার করতে হবে। মাওলানা বাবর সাহেব, আপনি তাজা খাজুর বললেন, আমাদের ভারতবর্ষে সাকরগাছা ইলামবাজার এলাকায় পশ্চিম মানে কোনো জায়গায় তো খাজুর গাছ দেখতে পাচ্ছি না, যেগুলা দেখছো তো আটি খাজুর, ওগুলা তো আমাদের চলবে না। তাহলে তাজা খাজুর আমাদের দেশে নাই, কোথায় পাবো? আমি তো হজ করতেও গেলাম না আর হাজিদের সাথে সম্পর্ক রাখলাম না, তাহলে পাবোটা কিভাবে? তাজা খাওয়ার দরকার নয়, শুকা খেজুর যেটা আসছে ভারতবর্ষে, সেই শুকা খেজুর দিয়ে তুমি করো কি ইফতার শুরু করো। বলবেন মাওলানা আমার তো অত টাকা নেই, বাড়িতে 6 জন রোজাদার আছে, তাহলে প্রতিদিন আমাকে 200 টাকা কি 100 টাকার খাজুর লাগবে, আমি পাবো কোথায়? ওই মানে আমি তাজা খাজুরও কিনতে পারলাম না আর শুকা খাজুরও কিনতে পারলাম না। আল্লাহর নবী বললেন তোমার কাছে ওই তাজা আর শুকা খাজুর বাদ দিয়ে হাজারো যদি আইটেম তোমার থাকে খেতে তুমি সুযোগ নেই তোমার, তুমি সাদা পানি 3 বার বিসমিল্লাহ বলে শুরু করো। বোঝা গেল? বুঝতে পেরেছি আমরা? খাজুর যদি ওই 2 রকম না পাওয়া যায়, তাহলে 3 নম্বর অপশন হলো সাদা পানি। তার আগে আপনি আদাও খাবেন না, আর মানে তার থেকে যদি দামি কোনো খাবার থাকে সেগুলো আপনি খেতে পাবেন না। আঙ্গুর বলুন আর যাই বলুন, বেদানা বলুন, সেগুলো খালে সুন্নত পালন হবে না। সেই সুন্নত রাখতে আপনাকে করতে হবে কি, এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। তারপরে চলে আসি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি ফালাইসা লিল্লাহি, এই কথাটা আপনারা কেউ ভোলার চেষ্টা করবেন না। হাজারো কথা ভুলে গেলেও যারা রোজাদার ব্যক্তি, যারা রোজা পালন করছেন তাদের লোককে আমি বলছি কথাটা, সেটা হলো এই, যারা রমজান মাসে এই রোজা অবস্থায় যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, যারা হারাম ছাড়তে পারলো না, যারা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়তে পারলো না, যারা পরনিন্দা পরচর্চা ছাড়তে পারলো না, এই রকম আচার এই রকম স্বভাবগুলো, এই বদ স্বভাবগুলো যারা ছাড়তে পারলো না, তার জন্য আল্লাহর নবী বলছেন কি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তোমরা যে সেই শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকলে, সিয়াম অবস্থায় থাকলে, এতে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর যায় আসে না মানে এর বদলা তো আল্লাহ দেবো বলেছে, এর বদলা তো ফেরেশতা দিয়ে দেওয়া হবে না। যার কারণে এখানে হাদিসে বলা হয়েছে যে মাল্লাম ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তুমি যে খানা এবং পিনা থেকে তুমি যে বিরত থাকলে, এতে আল্লাহর কোনো যায় আসে না। তার মানে আল্লাহ তোমার নয়, তোমাকে আল্লাহ মদদ দেবে না, আল্লাহর সাহায্য তুমি পাবে না। তাহলে সেদিন যদি আল্লাহর দিদার যদি তোমার না হয়, তাহলে তোমার সারাদিন এই কষ্ট করাটাই হলো। তাহলে ভাই বন্ধুরা আমার, মায়েরা আমার, খুব ভালো করে 5 জন মা যদি এক জায়গায় থাকে, আলহামদুলিল্লাহ, এই গীবত বলতে হবে না, গীবতের মাস্টার ওরা, বুঝতে পেরেছেন? এরা নাকি গীবত একদিন না করলে এদের পেটের ভাত মানে ফোটে, হ্যাঁ, যেমন ভাতের হাঁড়িতে মানে ভাত ফোটে, সেইভাবে এদের পেটটাও ফুটফাট করে গীবত না করলে। এক শ্রেণী মহিলা আছে, তারা গীবতকে খুব ভালোবাসে, আবার ওই রকম পুরুষও আছে। মহিলা বলছি মানে আপনারা মানে খুশি হয়েন না, ও মাল আপনাদের ভেতরেও আছে। তাহলে ভালো করে শুনিলেন, হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আদারা। সামনে বলো আর পেছনে বলো, আস্তে বলো আর জোরে বলো, গোপনে বলো আর প্রকাশ্যে বলো, পরনিন্দা মানেই তোমার গুনাহগার। সে গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সে গুনাহ কাকে ক্ষমা করতে হবে? যার ব্যাপারে করেছে তাকে করতে হবে। তারপরে 4 নম্বর হাদিসে চলে যায়, আন আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। কি সুন্দর কথা দেখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিশকাত শরীফে 2053 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবি সাঈদ ইবনে খুদরি বলছেন, আমি নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছো? কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটি রোজা যদি পালন করে, একটি
29টা বাদ দিলাম আমি। একটি রোজা যদি আল্লাহর খুশির জন্য সে পালন করে, আল্লাহর নবী বললেন ওই জাহান্নামের আগুনটা এই মানে রোজাদার ব্যক্তির চেহারাটা অতটা দূরে রাখবে 70 বছরের পর যতটা। এত দোয়া বলতে ইচ্ছা হলো না, বাড়িকে বলবেন, বাড়িকে চিন্তা ভাবনা করে বলবেন ঠিক যে একটি রোজা যদি সে পালন করে তাহলে বলা হয়েছে আমি নারে সাবেইনা খারিফা, বলা হয়েছে 70 বছর একটা মানুষ অতিক্রম করলে যতটা রাস্তা অতিক্রম করবে এই এতটা রাস্তা দূরত্ব করে দেবে ওই মানুষটার কাছ থেকে জাহান্নামকে। তার মানে সে জাহান্নামে যেতে পারে। আরেকটা হাদিস থেকে আপনাদের প্রমাণ দিই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি রোজা যদি কোনো মানুষ যদি আল্লাহর খুশির জন্য জান্নাতের আশায় জাহান্নামের আশায়, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় যদি রাখতে পারে, এক কথায় আল্লাহর নৈকট্যের উদ্দেশ্য যদি রাখে, তাহলে বলা হয়েছে তাফসীর কারক লিখছেন একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা কাক জন্ম থেকে বৃদ্ধ হয়ে মরা পর্যন্ত অবিরাম আকাশপথে উড়বে, উঠতে 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 যতটা রাস্তা সে অতিক্রম করবে আল্লাহর নবী বললেন ওই জাহান্নাম থেকে এই রোজাদার ব্যক্তিটাকে অতটা দূরে সরিয়ে দেবে। তাহলে আপনারা জেনে নিন, শুনে নিন, একটা কাকের হায়াত কত? মানুষের মতন 100 নয়, 60 নয়, আজকে মানে প্রাণী বিজ্ঞান যারা তারা বলে দিয়েছে, প্রমাণ দিয়েছে একটা কাকের হায়াত কেউ বলছে 500 বছর, আবার কেউ বলছে 1000 বছর। দেখেছেন কাকের জন্ম কত দেরিতে, আর কাক মরে। কাক দেখবেন একটা কাকের ট্যাং যদি কাটা থাকে আপনার জন্ম ভোর আপনি দেখছেন সেই কাকটা আপনার মানে চালে উঠছে আর বসে, সে কাক মরে না। তার মানে 500 বছর 1000 বছর যদি একটা কাক জন্ম থেকে অবিরাম যদি আকাশ পথে ওরে কতটা রাস্তা যাবে? আপনারা একটা হিসাবটা করে আমাকে বলেন, 500 বছরটা ধরে নেন কম করে, তা 500 বছর যদি একটা কাক যদি আকাশে আকাশ পথে অবিরাম উঠতে থাকে, উঠতে 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 যতটা রাস্তা অতিক্রম করবে ওই রোজাদার যে একটা রোজা আল্লাহর খুশির জন্য রেখেছে, ওই ঈমানা শর্ত হলো ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে ওই জাহান্নামটা অতটা দূরে সরিয়ে দেবে, এতটা দূরে সরিয়ে দেবে। ভাই বন্ধুরা আমার, অনেক কথা ছিল, আজকে সব শেষ করে দিলে হবে না। তা আমি আপনাদের কাছে একটাই দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ আজ যারা আমরা রোজা রেখে এই জামে মসজিদে সাগরগাছা পশ্চিম পাড়াতে এসে আমরা একত্রিত হয়েছি, যে সমস্ত নারী পুরুষ মিলে জুলে, আল্লাহ সকলের রোজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের মন মানসিকতাকে আল্লাহ তুমি নিছক একদম মানে ইমানদার হিসাবে এদেরকে সকলকে কবুল করে নাও। আল্লাহ বিগত দিনেরা যা ভুল করেছে আর ভুল করবে না সেই রকম মানসিকতা এদের সকলকে তৈরি করে দাও। হে আল্লাহ যাদের রোজা অবস্থায় যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ